হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো শীত তো পড়ে গেছে, তো পিঠা খাও তো শুরু। তো শীতের এই মৌসুমে চিতই পিঠা তো আমাদের সবার খুব পছন্দের। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চালের গুঁড়া ছাড়াই কিভাবে ইনস্ট্যান্ট চিতই পিঠা আপনারা তৈরি করবেন খুব সহজেই সেই রেসিপিটা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ কালো জিরা পোলাওয়ের চাল নিয়েছি। এই চালগুলোকে আমি আধা ঘন্টা ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জাস্ট আধা ঘন্টা রাখলেই হবে, তবে অবশ্যই গরম জল ইউজ করবেন। এবার আমি 2 কাপ চালের সাথে 2 কাপ জল মিশিয়ে এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বাটিতে ঢেলে নিলাম। তো ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। তো 1 কাপ চালের জন্য 1 কাপ জলই এনাফ। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এর সাথে আমি আর কিছুই অ্যাড করব না, কোনো ময়দা বা বেকিং পাউডার কিছুই না। জাস্ট চালটা ব্লেন্ড করে এভাবে সামান্য লবণ দিয়ে দিবেন, দ্যাটস ইট। তো আমার পিঠার ব্যাটার রেডি। দেখতে পাচ্ছেন খুব ঘনও না আবার খুব গাঢ়ও না। তো এবার আমি পিঠা বানাতে শুরু করব। তো পিঠা বানানোর জন্য এখানে আমি একটা লোহার পিঠার ছাঁচ নিয়েছি। আর ছাঁচটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি 2-3 মিনিট। যখন দেখবেন এর থেকে ধোঁয়া বেরোচ্ছে ঠিক তখনই এই পিঠার ব্যাটার দিয়ে দিবেন আর সামান্য তেল ব্রাশ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ছাঁচে পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে রাখবো। তো প্রায় 1 মিনিট 10 সেকেন্ড আমি রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। যেহেতু গ্যাসের চুলায় করা তাই সব দিকে সমান তাপ লাগে না, তারপরেও দেখতে পাচ্ছেন প্রথম ব্যাচেই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। আমি এক এক করে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। তো আপনারা দেখতে বুঝতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত, একদম পারফেক্ট চিতই পিঠা। আমি আপনাদের একটা ধরে দেখাচ্ছি। তো পিছনটাও দেখুন কত সুন্দর কালার হয়েছে। পিছনটা মচমচে আর উপর থেকে হবে নরম। তো আমি আপনাদের আর এক ব্যাচ পিঠা বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে যখন খুশি আপনারা বাসায় পিঠা তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন এই ব্যাচ পিঠাও একদম পারফেক্ট হয়েছে। এগুলোও আমি তুলে নিলাম। তো আপনারা এবার ইচ্ছা করলে যে কোনো কিছুর সাথে আপনারা এই পিঠাগুলো খেতে পারেন, মাংসর সাথে কিংবা গুড় দিয়ে, বা এগুলোকে ভিজিয়েও খাওয়া যায় দুধের সাথে। তো এই যে আমরা খেজুরের গুড় দিয়ে খাচ্ছি। তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট চিতই পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।